শর্ত সাপেক্ষে ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে বাংলাদেশ। আর অ্যান্টি ইন্ডিয়ান মেন্টালিটি বা হিন্দু বিরোধী মানসিকতা গোড়া থেকে সেই গাছ উপড়ে ফেলতে পারছেন তো অন্তর্বর্তী সরকারের ইউনূস। ওপার বাংলায় দুর্গাপূজা নিয়ে কি হচ্ছে জানেন? পাল্টা ভারত অ্যাকশন নিলে কি করবে ঢাকা? অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্তি। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা মোহাম্মদ ইউনূস জানালেন কিভাবে গড়া হবে নতুন বাংলাদেশ। একই সঙ্গে ভারতের জন্য থাকলো স্পেশাল মেসেজ বা বিশেষ বার্তা। সেই মেসেজেই লুকিয়ে রয়েছে শর্ত। তাহলে কি এই শর্তের উপর নির্ভর করছে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কতটা দৃঢ় বা মজবুত হবে, নাকি দুটো দেশের মধ্যে দূরত্ব বাড়বে? ইউনূস বলেছেন, আমরা ভারত ও অন্যান্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু তা স্বচ্ছতা ও সমতার ভিত্তিতে হওয়া উচিত। কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বলছেন ইউনূসের এই মন্তব্য ফেয়ার, কিন্তু কাজে কি করছে বাংলাদেশ সেটা গুরুত্বপূর্ণ। মুখের কথায় তো চিড়ে ভেজবে না, বরং প্রশ্ন হলো স্বচ্ছতা আর সমতা বাংলাদেশ কতটা বজায় রাখতে পারবে। যে দেশের ভেতরে ভারত বিরোধী মানসিকতার বীজ লুকিয়ে রয়েছে, যেখানে সংখ্যালঘু হিন্দুদেরকে বারবার টার্গেট করা হচ্ছে, যে দেশে ফতোয়া জারি করে দুর্গাপুজো করতে দেওয়া হচ্ছে, সেই দেশের সরকার বলছে স্বচ্ছতার সমতার কথা। শেখ হাসিনার পদত্যাগ, বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া, এসবের পর ভারত বাংলাদেশের সম্পর্ক ঠিক এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা দুটো দেশ খুব ভালো করেই জানে। কারণ এই 1 মাসে বাংলাদেশের বুকে ঘটে গেছে অনেক কিছু। ভারত বিরোধিতার জিগির তোলা থেকে শুরু করে হিন্দুদের বাড়িঘর দোকানপাট ভাঙচুর করা, মন্দিরে হামলা, ভেতরে ভেতরে বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করার ছক, জামাতে ইসলামীর বারবারন্ত। কিন্তু অন্তর্বর্তী সরকার যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়ার ডাক দিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে কোনো বিশেষ পদক্ষেপ করতে দেখা যায়নি ইউনূসকে। সবটাই কিন্তু ঘটেছে ভারতের নাকের ডগায়। ভারত শক্ত হাতে পুরো বিষয়টা কন্ট্রোল করার চেষ্টা করছে, এখনো করছে। সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে গুরুত্ব দিচ্ছে ভারত, কিন্তু বাংলাদেশ এত কিছুর পর এখন শর্ত রাখছে। অনেকেই হয়তো এটা জানেন না, খোদ অন্তর্বর্তী সরকার প্রশাসন থেকে হিন্দু আধিকারিকদের তাড়ানো শুরু হয়েছে। গ্রামাঞ্চলে হিন্দুদের দেশ ছাড়ার পাশাপাশি প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে। জামাতে ইসলামী সহ অন্যান্য ইসলামিক দলগুলোর বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে। একই সঙ্গে ধর্মান্তকরণের ফর্মে জোর করে সই আদায়ের চেষ্টা চলছে। মৌলবাদীদের আতঙ্কে গুটিয়ে রয়েছে যখন হিন্দুরা, তখন পুজোর দিনগুলোতে আজানের কমপক্ষে 5 মিনিট আগে থেকে মাইক, ঢাক বা অন্য বাদ্যযন্ত্রের ব্যবহার বন্ধ রাখতে হবে বাংলাদেশে। নামাজ শেষের পর তা আবার চালু করা হবে, এই ফতোয়া জারি করা হয়েছে। তাহলে এরপরও স্বচ্ছতা সমতা বজায় রেখে সুসম্পর্ক ভারত বাংলাদেশের মধ্যে সত্যি কি সম্ভব? সঙ্গে প্রত্যর্পণ চুক্তি ব্যবহার করে হাসিনাকে ফেরত নেওয়ার চেষ্টায় বাংলাদেশ, সেখানেও ভারতের তরফে কি পদক্ষেপ করা হবে সেটার উপরেও নির্ভর করছে দ্বিপাক্ষিক সম্পর্ক। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। বাকিটা সময়ের সঙ্গে সঙ্গে আরো বেশি পরিষ্কার হবে। তবে বলাই বাহুল্য, শুধুমাত্র ইউনূস শর্তই রাখেননি ভাষণে। হাসিনা সরকারকে দুষে মোহাম্মদ ইউনূস বলেছেন, স্বৈরাচারী হাসিনা সরকারের অহেতুক কোটি কোটি টাকা ব্যয়ের প্রকল্প বাস্তবায়িত হতে দেখেছি, যেগুলো কখনোই দেশের মানুষের জন্য ছিল না, বরং এর সঙ্গে জড়িত ছিল কুৎসিত আমিত্ব এবং বিশাল আকারের চুরি। চলমান এবং প্রস্তাবিত সব উন্নয়ন প্রকল্পের যাচাই বাছাই করার কাজ ইতিমধ্যে শুরু করেছি। কর্মসংস্থান তৈরি করবে এমন প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।